রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকল সৃষ্টির সামনে আমার এক উম্মতকে ডাকা হবে। ওয়া ইউনশারু লাহু তিসআতুন ওয়া তিসউনা সিজিল্লান, এবং তার সামনে 90টি দপ্তর পেশ করা হবে। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার, প্রতিটি দফতরের দূরত্ব তার দৃষ্টিসীমা পর্যন্ত লম্বা এবং বিস্তৃত হবে, এত বড় হবে। সুম্মা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল তুনকিরু মিন হাযা শাইয়া, তুমি কি এর কোনো কিছু অস্বীকার করো? আমল লেখক, আমার ফেরেশতাগণ তোমার উপর কি কোনো জুলুম করেছে? সুম্মা ইয়াকুলু লা ইয়া রাব্বি, সে বলবে, না হে আমার রব, না আমার উপর কোনো জুলুম করা হয়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে কি কোনো সওয়াব জমা আছে? তখন সে ভীত হবে, ভীত সন্ত্রস্ত হবে এবং বলবে, আমার কাছে কোনো সওয়াব জমা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানাতিন, তবে হ্যাঁ আমার কাছে তোমার কিছু সওয়াব জমা আছে। লা যুলমা আলাইকাল ইয়াউমা, আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। এরপর তার সামনে একটি চিরকুট তুলে ধরা হবে, যেখানে লিপিবদ্ধ থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন সে বলবে, বৃহৎ দপ্তর সমূহের তুলনায় এই সামান্য ক্ষুদ্র চিরকুট কি উপকারে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্নাকা লা তুজলাম, তোমার উপর কোনো অবিচার করা হবে না, অন্যায় করা হবে না। তারপর এক পাল্লায় বৃহৎ দপ্তরগুলোকে উঠিয়ে দেওয়া হবে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এর এই চিরকুট উঠিয়ে দেওয়া হবে। বৃহৎ দপ্তরগুলো যে পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, সে পাল্লা হালকা হয়ে উপরে উঠে যাবে, অন্যদিকে যে পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এর চিরকুট দেওয়া হবে, সে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হচ্ছে কালেমার ওজন, এই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।